বাজার তদারকি সংস্থাকে পাত্তা দেন না ব্যবসায়ীরা, এমন অভিযোগ খোদ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহাপরিচালকের। নিজের অসহায়ত্ব প্রকাশ করে জানালেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে চ্যালেঞ্জের কথাও। সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংস্থাটির মহাপরিচালক আলিম আক্তার খান। তিনি বলেন, বাজার স্থিতিশীল রাখতে তদারকি টিমের সংখ্যা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। রমজান ঘিরে ছোলা, খেজুর, চিনি সহ নিত্যপণ্যের পর্যাপ্ত আমদানি ও সরবরাহ স্বাভাবিক থাকায় দাম নিয়ন্ত্রণে থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তবে ভোজ্য তেলের সংকট নিয়ে অস্বস্তি প্রকাশ করে মহাপরিচালক বলেন, পর্যাপ্ত পরিমাণে ভোজ্য তেল আমদানি হলেও কিছু ব্যবসায়ী বাজারে তেল সরবরাহে কৃত্রিম সংকট তৈরি করেছে। এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে এবং তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এর পাশাপাশি ব্যবসায়ীদের মনোভাব পরিবর্তন করে রমজানে সংযমী হওয়ারও তাগিদ দেন তিনি। ভোক্তা অধিকারকে তারা পাত্তা দিচ্ছে না। হ্যাঁ, এখন মনে করেন সব সময় একটা আইন প্রয়োগকারী, আইন ভঙ্গকারী এবং আইন মান্যকারী, এই যে তিনটা গ্রুপ, তার মধ্যে বিশেষ করে আইন অমান্যকারী এবং আইন মান্যকারীর মধ্যে একটা যুক্তিসঙ্গত ভারসাম্য থাকার কথা। অর্থাৎ বেশিরভাগ লোক আইন মানে, খুব অল্প সংখ্যক লোক তার বিপরীতে আইন মানে না। তখন আপনার আইন প্রয়োগ করা যতটুকু সহজ, যখন এটার চিত্রটা ভিন্ন হয় তখন এটা চ্যালেঞ্জিং যে কোনো প্রতিষ্ঠানের জন্য।